এই যে সো গাইস দেখো, এই যে সিটের মধ্যে দেখো স্নো। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমাদের অরুণাচলের ট্রিপের 6th ডে, আর আজকে আমরা তাওয়াং থেকে যাব হচ্ছে দিরাংয়ের দিকে। বাট সকালে আগে আমরা এসেছি বুদ্ধ টেম্পলে। তো এটা আমাদের হোটেল থেকে আর মানে মেইন সিটি থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই অবস্থিত। জায়গাটা খুবই সুন্দর আর টেম্পলটা খুবই 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 সুন্দর। আমরা পুরোটা এখানটা ঘুরে তারপর যাবো তাওয়াং মনেস্ট্রি, আর মনেস্ট্রিটাও পুরো এখান থেকে দেখাই যাচ্ছে। তো চলো যাওয়া যাক। নো পার্কিং জোন, তাহলে পার্কিংটা কোথায় করবো? तावांग मोनेस्ट्री, संघा, इल्टेट, कैफे। भाई जा सकते? मोनेस्ट्री स्टार्ट किधर से होता है? খুবই সুন্দর মনেস্ট্রিটা। দেখ হেভি লাগছে, দেখ পুরো ফুল ফোটা। সো ফাইনালি পৌঁছে গেছি। আমরা এসে গেছি এখন তাওয়াং মনেস্ট্রিতে, যেটা আমাদের বুদ্ধ টেম্পল থেকে 2.5 কিলোমিটার ছিল, বাট নো এন্ট্রির জন্য একটু টাইম লাগলো। তো চলো এবার ভিতরে ঢোকা যাক। এখানে থেকেই মানে শুরু, এইগুলো সব মনেস্ট্রি। এটা একটা মনেস্ট্রি মিউজিয়াম। তো মনেস্ট্রিটা তো প্রচন্ড বড়, আর এখন হচ্ছে ভিতরে প্রেয়ার চলছে। আর ওইদিকে দেখো, ওইখানে আমরা ছিলাম একটু আগে, বুদ্ধ টেম্পলটাও এখান থেকে দেখা যাচ্ছে। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি দিরাংয়ের উদ্দেশ্যে। দারুণ সুন্দর সিটি, আর এখন একটু বৃষ্টিও শুরু হয়েছে। তার আগে যদি আমরা বেরিয়ে যেতে পারি তাহলে ভালো হয়। জাস্ট ভিউটা দেখো। কোথায় না খেয়াল করিনি। তো গাইস এখানে একটু দাঁড়িয়েছিলাম ক্যামেরার ব্যাটারিটা চেঞ্জের জন্য। আর এই যে আমার ডান পাশে দেখতে পাচ্ছ সেলা লেক। আমার হাতের অবস্থা দেখো কিরকম হয়ে গেছে, হাতটা ঠান্ডায়। বাপরে বাপ, প্রচণ্ড ঠান্ডা আর বীভৎস হাওয়া দিচ্ছে। আর হঠাৎ করে মানে এত ক্লাউডি হয়ে গেছে যে মানে মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ক্লাউডি। ডিসপ্লেতে দেখাচ্ছে লো ব্যাটারি, জানি না কেন দেখাচ্ছে লো ব্যাটারি, তাই জন্য স্টার্ট অফ করতেও ভয় লাগছে যে যদি স্টার্ট অফ করি, যদি স্টার্ট না নেয়। এত হাওয়া দিচ্ছে, মানে হাওয়াতে বাইক মনে হচ্ছে ঠেলে ফেলে দেবে। যে ডান দিকে আই লাভ সেলা। সো এখানে একটু দাঁড়াবো, চা টা কিছু খাবো, দেন আবার রাইড কন্টিনিউ করবো। এখন এখান থেকে বেরোচ্ছি। বাঁদিকে পুরো ক্লাউড। এখান থেকে দিরাং আর 51 কিলোমিটার। ও ভাই জাস্ট দারুণ, ফিল করো খালি মেঘটার মধ্যে দিয়ে আমরা যাব।
হাত দে, হাতেই তো মেঘ। ওয়াও, মানে জাস্ট অসাধারণ লাগছে। অলরেডি এখানে বৃষ্টি পড়ছে। এ ভাই, বৃষ্টি, স্নোফল হচ্ছে। তো বুঝতেই পারছো আমরা মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি, আর এই যে নম্রতা দেখে বলছে আমি তো বুঝতেই পারছি না, আর আমরা তো মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি, বুঝতে পেরেছিস? দেখ এই যে মেঘ যাচ্ছে, এই যে দেখ, ফিল করতে পারছিস না এই যে মেঘ? তাহলে এটা ওইভাবে ক্যামেরাতে আসবে না, স্নোফল হচ্ছে। প্রীতম এটাই চাইছিল যে কতক্ষণে স্নোফল দেখবে, তো আমাদের মানে লাখ লাখ। সো গাইস দেখো, এই যে সিটের মধ্যে দেখো স্নো, এই যে স্নো স্নো, ও দারুণ দারুণ, এটাই দেখার দরকার ছিল। কিছুক্ষণ আগে ও জাস্ট বলছিল, এই যে বুঝতেই পারছো। ও আনন্দে আত্মহারা হয়ে গেছে পুরো। আজকে ওয়েদার খুবই খারাপ। স্নোফল হোক অসুবিধা নেই, বাট বৃষ্টি হলে প্রচন্ড প্রবলেম হয়ে যাবে। ঠাকুর করে তো বৃষ্টি না হয়। সো আমরা দিরাং পৌঁছে গেছি, আর ওইখানে দেখো পুরো স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। আমরা যেখান দিয়ে ক্রস করে আসলাম সব জায়গায় স্নো ভর্তি হয়ে গেছে। সো আমরা হোটেল ইয়ামচেনে থাকবো আজকের দিনটা। আর এক্ষুনি প্রচণ্ড বৃষ্টি হলো, আমরা ওই গ্যারেজে একটু দাঁড়িয়েছিলাম। সো আমরা এখান থেকে এই ডান দিকে ঢুকবো। পুরো টারম্যাক। সো এখান থেকেও রাইট, আর একটানে উঠবি। यामचेन होमस्टे। यांगचेन होमस्टे। हाँ। और यामचेन। यांगचेन। हाँ। आप लोग को रास्ते यहीं से ट्रेकिंग लिखा है ना? हाँ। इससे थोड़ा आगे में टर्निंग है। अच्छा, थैंक यू। তো প্রচন্ড খারাপ রাস্তা। ইয়াংচেন হোমস্টে, এই তো ইয়াংচেন। সাবধান সাবধান, স্লিট করবে। হ্যাঁ নামো। সো এখানে এই যে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা কল করে বুক করতে পারো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার রুম। তো আমরা এখন রয়েছি দিরাঙে, আর আমরা 4:30 নাগাদ পৌঁছেছি। তো এটা হলো আমাদের রুম, ইয়ামচেন হোমস্টে। ফার্স্ট এখানে রয়েছে বেড, এখানে একটা ছোট্ট উইন্ডো, আর এখানে মিরর রয়েছে। দেন এখানে হচ্ছে ঠিক অপোজিটে একটা বাথরুম আছে, বাথরুমে গিজার আর কোমর সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। আর এদিকটা হচ্ছে একটা সেন্টার টেবিল আর বসার জায়গা, খুবই সুন্দর। বাট সবচেয়ে অ্যাট্রাকটিভ জিনিস সেটা হলো দ্য ভিউ ফ্রম দ্য ব্যালকনি অফ দ্য রুম। ইটস অ্যামেজিং। তোমরা ওইদিকে ভিউটা দেখো, আমরা ওখান থেকেই এলাম একটু আগে, যেটা বলছিলাম যে স্নোফল হওয়া শুরু হয়ে গেছে। আর এখানে পুরো সব পাহাড় দেখা যাচ্ছে, এইদিকে পাহাড়, সামনের পাহাড়, ওইদিকে
সমস্ত ভিউটাই পুরো দেখা যাচ্ছে, আর ব্যালকনিটাও যথেষ্ট বড়। তো দারুণ, মানে ঘুম থেকে উঠেই আবার এরকম পাহাড় দেখতে পাবো, যেটা এতগুলো যে মানে হোটেলে আমরা ছিলাম সেইগুলোতে আমরা পাইনি। তো এটাই একটা লাস্ট হোটেল, এই হোটেলটাতে আমরা পেয়ে গেছি এই ভিউটা। তো খুবই সুন্দর, ছোট বাট খুবই বিউটিফুল হোমস্টেটা। মাচ রেকমেন্ডেড এটা একটা হোমস্টে। তোমরা যদি এখানে থাকতে চাও দিরাঙে, তাহলে এই হোমস্টেটার ডিটেলস তোমরা আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক করতে পারো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেন কি আজকে আর যাওয়ার কোথাও নেই। অলরেডি ওয়েদারও খারাপ, বৃষ্টি বৃষ্টি হচ্ছে যে কোনো সময়। তো আবার কালকে ওয়েদার ঠিক হবে যখন আমরা বেরাবো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগ। টাটা।